দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। দেশের মহানেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ। অফিস থেকে নেতৃত্বে ফিলন অঞ্চল লড়ছে লড়বে লড়ছে লড়বে। অফিস থেকে নেতৃত্বে ফিলন অঞ্চল লড়ছে লড়বে লড়ছে লড়বে। বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিরোধী দল। বিরাট জয় জয়কার তৃণমূলের। উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের। মন্তেশ্বর ব্লকের করন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় করন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে 9টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। করন্দা গ্রামের প্রায় 900 জন চাষিরা এই সমিতির সদস্য। বছর 2 আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। আজ বুধবার এই সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। 28শে জানুয়ারি ও 29শে জানুয়ারি এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই বুধবার 29শে জানুয়ারি দুপুর 3টে পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি। তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলেই জানান সমবায় সমিতির ম্যানেজার শরবিন্দু কুয়ার। এই সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী অহিন সামন্ত, অশোক সামন্ত, অমিত হাজরারা জানান, বেশ কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও এই এলাকার পঞ্চায়েত প্রধান শেখ শরীফুদ্দিন এর তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ চাষিদের সুবিধার্থে সমিতিতে রেশনের ন্যায্য মূল্যে রেশনের দোকান, চাষের জলের জন্য সাবমার্সিবল বসানো হয়েছে। তার ফলে চাষিরা চাষের ক্ষেত্রে জলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করে। তাই সমিতির এই উন্নয়নের জন্য বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পায়নি বা বিরোধী দলের হয়ে প্রার্থী হতে কেউ রাজি হয়নি বলে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে জানান তারা। 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরীফুদ্দিন ও করন্দা গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 9 জন প্রার্থী মন্তেশ্বর ব্লক সমবায় সমিতির সার্কেল ইন্সপেক্টর দীপঙ্কর ভট্টাচার্যের হাত দিয়ে মনোনয়নপত্র জমা করেন সমবায় সমিতিতে। উপস্থিত ছিলেন পিপলান অঞ্চলের প্রধান শরীফুদ্দিন সহ এলাকার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পিপলন অঞ্চলে করন্দা কৃষি সমবায় সমিতির আজকে নির্বাচন। গত 28 তারিখ গতকাল এবং আজকে 29 তারিখ, আজকেই লাস্ট ডেট নমিনেশন দেওয়ার। কংগ্রেসের 9 জন ক্যান্ডিডেট ইতিমধ্যেই তারা নমিনেশন দাখিল করছেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য প্রার্থীরা নমিনেশন জমা দিল না বিরোধীরা, এরা কি জানতো? হ্যাঁ, অবশ্যই, এটা তো সকলেই জানতো এবং এখানে পেপারে অ্যাড হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া আছে নির্বাচনের ব্যাপার নিয়ে। তো সেখান থেকে তাদের সেই সাংগঠনিক জায়গা অনেক দুর্বল এবং সারা রাজ্যেতেই দেখুন না দিনের পর দিন বিজেপি কি অবস্থা, তলানিতে ঠেকছে সংগঠন। তা নাকি ভয়ে আসে নাই আপনাদের ভয়ে? এখানে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের নেতৃত্বে আজকে করন্দা সমবায় সমিতি নির্বাচনটা হচ্ছে এবং উনি একজন দক্ষ সংগঠক। মন্তেশ্বর ব্লকে বিজেপির কোনো অস্তিত্ব নাই। তা এই নির্বাচন প্রক্রিয়া কোনো অশান্তি ঝামেলা কিছু হয়নি? না না, আপনি তো দেখেই বুঝতে পারছেন এখানে কোনো অশান্তির কোনো ছাপ আছে কি? এখানে কোনো অশান্তি নাই, জোর জবরদস্তি কোনো কিছু, কোনো রকম কোনো জোর জবরদস্তি নাই। এটা আপনি যারা সরকারি আধিকারিক আছে তাদের কাছ থেকেও জানতে পারবেন বা এখানকার এলাকার সাধারণ মানুষও বলবে যে কোনো অশান্তি নেই। আজকে এই সমবায় সমিতিতে কি প্রক্রিয়া চলছে? নির্বাচনের ফর্ম জমা দেওয়া লাস্ট দিন। কদিন ধরে নমিনেশন পেপার জমা দেওয়া হচ্ছে? 2 দিন, 28, 29 আজকে শেষ দিন। এর মানে অন্য দল কেন দায় নেই বা তারা জানতো? কেউ সবাই জানতো, বিজ্ঞাপন দিয়েছি, কাগজ দিয়েছি, সব দিয়েছি, তার সত্ত্বেও আসে নাই। কতজন ভোটার আছে এই সমিতিতে? প্রায় 900 জন। আজকে যে নমিনেশন পেপার লাস্ট মানে সময় হয়ে গেছে, আর কি ভোটের প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, ওরাই নির্বাচিত হয়ে গেল, ওরাই ভোট গঠন করবে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।